الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يشهدون الزور وقال النبي صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس ظلما واليمين الغموس وفي رواية شهادة الزور أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ সকল যে আপনাদের খেদমতে এই শাওয়াল চাঁদের সাথে যেসব জরুরি মাসআলা সম্পর্কিত ছিল সেগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়েছে, একটা ধারণা দেওয়া হয়েছে। যে মাসে রোজা রাখতে হবে 6টা, তো পুরা বছর রোজার সওয়াব। এছাড়া প্রত্যেক মাসে যদি 3টা করে নফল রোজা রাখা যায় তো সেই ব্যক্তির প্রত্যেক বছর তার জিন্দেগির প্রত্যেক বছর 2 বছর করে রোজা রাখার সওয়াব হবে বলা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে কোরআনের একটা গুরুত্বপূর্ণ আদেশ যে আমরা আল্লাহ ও আল্লাহর সুহবত সাহচর্য অবলম্বন করব, তাদের সাথে মহাব্বত, তাদের মজলিসে বসা শরীয়তের বিশেষ একটা হুকুম। এবং আমাদের মধ্যে দিন আসা, দিন যে আসবে এটা বাস্তবে এই একটাই রাস্তা, অন্যগুলো সহায়ক উপকারী কিন্তু কমপ্লিট না। সব একটা কমপ্লিট এর ওসিলায় ইলম আসে, আবার ইলমের পরে আমল করার জন্য যে রুহানি শক্তি লাগে, ইমানি পেট্রোল লাগে, ওটাও আসে। একসাথে উভয়টা হাসিল হয়, অন্য কোন পন্থা এটা নেই। হয়তো জানা গেল এতটুকু হবে, ধারণা পাওয়া গেল, যে একই সাথে ইলম আমল
এলেম অনুযায়ী আমল, এটা এই সোহবতের মধ্যে আছে। দুনিয়ার ব্যাপারেও একই কথা, কিন্তু দুনিয়ার ব্যাপারে ওই একই কথা, এলম লাগে আবার আমল করার জন্য শক্তিও লাগে। কথার কথা, একটা লোক খিলগাঁও বাজার জামে মসজিদে আসবে জুমার নামাজ পড়তে। আসতে হলে তার রাস্তার এলম থাকতে হবে, যে কোন রাস্তা দিয়ে গেলে খিলগাঁও বাজার পাওয়া যাবে। সে যে তালাশ করলো যাত্রা বাড়ি, তো হবে না, রাস্তা জানতে হবে। 2 নম্বর, তার শরীরে শক্তি থাকতে হবে যাতে সে এখানে পৌঁছতে পারে। রাস্তারও এলেম থাকতে হবে, শরীরেও শক্তি থাকতে হবে, তখন সে এখানে আসতে পারবে। তো দুনিয়ার ব্যাপারে যেমন 2টা জিনিস লাগে, আখিরাতের ব্যাপারে ওই 2টা জিনিস লাগে, রুহানি শক্তি। তো আল্লাহর মেহরবানি, আল্লাহ সোহবতের মধ্যে এই উভয়টা জিনিস রেখে দিতেন। সাহাবায়ে কেরাম কোন ভার্সিটি থেকে ডিগ্রি নেন নাই, তাদের ডিগ্রি তো নবীজির সোহবত। আমার শায়েখের দরবারে হযরত মাওলানা শাহ সৈয়দ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবারে এক লোক ছিল, ওনার কোন লাইনে পড়ালেখা নেই, না দুনিয়ার লাইনে না দ্বীনের লাইনে। এই লোকটার নাম মুন্সি আসরার নাম। তো উনি বিভিন্ন এলাকায় দাওয়াতে দিতেন, কিছু দ্বীনের কথা শোনানোর জন্য। তো উনি তো আলেম না, ওরা তো জানা নাই কিছু। উনি আমাদের শায়েখ থেকে যে কথাগুলো শুনতেন, উনি ওইটাই বলতেন, লোকদেরকে শোনাইতেন। শোনাইলে ওই মজলিসে তো কত লোকজন থাকতো, বড় বড় শাইখুল হাদিস থাকতো, মুফতি থাকতো, মুহতামিম থাকতো, মুফাসসির থাকতো। তারা হায়রান হয়ে যেত, এত উচ্চাঙ্গের কথা, জরুরি কথা তারাও শোনে নাই কোনদিন। তখন তারা অনেকে প্রশ্ন করত, হযরত आप कहाँ के फारिग तहसील है? রাসূল, আপনি কোন জায়গা থেকে পড়াশোনা করেছেন? ফারিগুত তাহসিল, তাহসিল পরে এলেম হাসিল করা, আর ফারিগ মানে সনদ দেওয়া। কোন জায়গা থেকে এলেমের সনদ দিয়েছেন? ফারিগ হয়ে গেছে। উনি জবাব দিতেন, मैं मदरसाए सोहबतुस सालेहीन से इल्म हासिल किया हो, जहां से कभी कोई शख्स फारिग नहीं होता है। तो उन्हें बोलते আমি সোহবতুস সালেহীন, আল্লাহ ওয়ালাদের সোহবতের যে মাদ্রাসা, ওখানে পড়াশোনা করছি।
আর এই মাদ্রাসা এমন আজীব মাদ্রাসা, অন্য সব মাদ্রাসাতে তো ফারেক হয়ে যায়, দাওরা পড়ে কি হয়ে যায়, দাওরা পড়ে মুফতি পড়ে ফারেক হয়ে যায়। কিন্তু আমি যে মাদ্রাসায় পড়ছি কেউ ফারেক হয় না, সবাই পড়তে থাকে। ফারেক হওয়া যায় এখানে, পড়তে থাকতে হবে। যে কদিন হায়াত আছে পড়তে থাকতে হবে। তারপরে বোঝাইতে নয় আমার কিছুই নাই, শায়েখ থেকে শুনছি আপনাদেরকে শোনাই দিল। তো বকলম মানুষের কথা বলতেছি, বকলম মানুষ হযরতের সোহবতে আল্লাহ তাকে এমন ইলম দান করছেন যে বড় বড় আলেম সে বয়ন করতে পারবে। আমরা তাকে বারবার দেখছি, কথা শুনছি। তো সোহবত এমন একটা জিনিস না, আল্লাহ আমাদেরকে নসিব করে। কথার কথা একজন শায়েখ চলে গেল, তো সোহবত বন্ধ হয়ে যাবে। আরেকজন শায়েখকে মাথার উপর রাখতে হবে, তাকে মানতে হবে। আমার শায়েখ বলতেন যে তোমাদের ইলেকট্রিক বাতি চলে গেল, তুমি অন্ধকারে বসে থাকবা না আর একটা বাতি জ্বালাইবা? এই পাখা অফ হয়ে গেল, তো কি করবা? হাত পাখা নিয়ে আসবা। কেউ বলবে না ভাই কি লাভ, হাত পাখা কি এই পাখার মতো বাতাস দেবে, এটা লাভটা কি? এ কথা কেউ বলবে। এই পাখা যখন নেই তো বিকল্প যা আছে তাই আনো। ইলেকট্রিক বাতি যখন নেই তো মোমবাতি আনো, কাজ তো চালাইতে হবে। হাকিম জালিনুস, হাকিম ইবনে সিনা, হাকিম সাকারাত, হাকিম মুকরাত, এরা পৃথিবীর সবচেয়ে বড় বড় হাকিম ছিল। আর আমাদের নিকটবর্তী অতীতকালের মধ্যে ছিল হাকিম আজমাল খান। এরা কেউ এখন দুনিয়াতে নেই। কোন বেওকুফ চিকিৎসা বন্ধ করছে? এইসব হাকিম তো আর নেই এখন, যাতে এরা তো আর কেউ ওনাদের মতো চিকিৎসা দিতে পারবে না। ওনাদের চিকিৎসা তো আজীব। কেউ চোখ দেখে রোগ ধরতেছে, কেউ জিহ্বা দেখে, কেউ নখ দেখে, কেউ কাঁচের বোতলে শেষ ডাক্তারের পেশাব ধরে ওটা দেখে রোগ বলতেছে। একটা যেমন হাজার হাজার টাকা লাগে রোগ ঠিক করতে, ওই জামানায় তা লাগতো না। এদের অভিজ্ঞতা এমন ছিল, তারা কেউ নেই এখন দুনিয়াতে। কোন কোন হাকিমের কথা কিতাবে পাওয়া যায়, তার দোতলায় বসতেন। তাদের ফর্মুলা ছিল নিচের থেকে রুগী আওয়াজ দেবে, হাকিম সাহেব दवा दे दीजिए, হাকিম সাহেব আমার একটু ওষুধ দেন, আমাকে একটু ওষুধ দেন, এই আওয়াজ দিত। উনি এই আওয়াজ শুনে ওই লোকটা রোগ নির্ণয় করতেন। করে ওখানে ওনার রশি ছিল, ওই রশি দিয়ে ওষুধ নামাই দিতেন আর ও টাকা দিয়ে দিত। গাড়ির ইঞ্জিনের আওয়াজ শুনে যারা ভালো বেকার, তারা কি সমস্যা বুঝতে পারে না? খুলে দেখা লাগবে না, আওয়াজ শুনবে কি ধরনের আওয়াজ করছে, ওটা দিয়ে ধরবে অমুক খানে আওয়াজ। তো মানুষের আওয়াজ এরকম
হাকিম আজমাল খান রেডিওতে এক মন্ত্রীর ভাষণ শুনতেছিল, আমাদের যুগের, তার নামে রোডও আছে চকবাজার। তখন রেডিও আবিষ্কার হয়েছে, অ্যানালগ ফোন আবিষ্কার হয়েছে। তো ফোন করলেন, তো মন্ত্রী সাহেব, আপনার হার্টে মারাত্মক সমস্যা, আমি তাড়াতাড়ি চিকিৎসা করেন। রেডিওর ভাষণের আওয়াজে উনি নিশ্চিত হয়ে গেছেন হার্টের সমস্যা। ওই লোক কোনো পাত্তাই দিল না, মৌলভী সাহেবের মাথা খারাপ, সে কোনো চিকিৎসা করলো না। পরে সে অসুস্থ হয়ে মারা গেল। রেডিওর ভাষণের আওয়াজ থেকে রোগ নির্দিষ্ট করা এখন সম্ভব? তাও এক বান্দা আছে এখনো রয়েছে, আমরা যার কাছে মাঝে মধ্যে যাই, আপনার হাতের সেবা ধরবে, মাথা থেকে পা পর্যন্ত কোথায় কি কি সমস্যা আছে বলে দিবি। ডায়াবেটিস কত পয়েন্ট, হোমিওগ্লোবিন কত, সব বলতে আছে। ব্লক কয়টা আছে, কোনটা 80%, কোনটা 90%, লিভারের কি অবস্থা, অগ্নাশয়ের কি অবস্থা, ফটাফট বলে দিচ্ছে। অথচ শুধু আমার হাত ধরছে, এর হাত ধর, তো আল্লাহ বান্দা এখনো পেয়েছে। এখান থেকে বোঝা যায় যে আগের যুগের কথা কিতাবে যা লিখছে এটা আসলে বাস্তব। এই লোকটা আগের যুগের কিছুটা নমুনা। আমি যেটা বলতেছিলাম যে এইসব হিকিমরা এখন আর নেই, কোন আল্লাহর বান্দা চিকিৎসা বন্ধ করে নাই। বিকল্প যা পাওয়া যেতেছে তার থেকে চিকিৎসা দিচ্ছে। কাজেই জুনায়েদ বাগদাদি নেই, ফুজাইল ইবনে আইয়াজ নেই, সেই সুলতানুল আউলিয়া উনি বেঁচে নেই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বেঁচে নেই, তারা কেউ বেঁচে নেই। তাই বললে আমরা কারো সোহবতে যাব না? আল্লাহ যখন সোহবতের আদেশ দিয়েছেন তো কিয়ামত পর্যন্ত লোক রাখবেন, কিয়ামত পর্যন্ত লোক রাখবেন, তাদের সোহবতে আমাদের যাইতে হবে। এমনটা হইতে পারে না যে আল্লাহ কোরআনে একটা জিনিসের আদেশ করবেন আর তার কোনো ব্যবস্থা রাখবেন না, এরকম আল্লাহ করবেন না। হ্যাঁ, আমাদের জন্য যে ধরনের মাশায়েখ উপযোগী আমাদের জন্য সেটা দিবেন। আগের বুজুর্গরা বেশক বুজুর্গ, তারা যে মুজাহাদা দিতেন এটা এই জামানার কেউ বরদাস্ত করতে পারবে না। একদিনেই খানকা ছেড়ে পালাই চলে আসবে, সম্ভব না। সম্ভব না করে খানকা ছেড়ে পালাবে, তো কঠিন মুজাহাদা দেওয়া হবে। আল্লাহ এই জামানায় এমন মাশায়েখ পয়দা করেন, তারা এমন মুজাহাদা দেয় যে কেউ পালাবে না, সহজ দেয়। মানুষও দুর্বল, মুজাহাদাও সহজ। মানুষ হিসেবে আল্লাহ শায়েখ সৃষ্টি করে, আমাদের জন্য এটাই ঠিক।
তো এই ব্যাপারে বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছিল বিবাহ শাদী যারা করতে চায় তারা এই মাসের মধ্যে করলে একটা বড় ফজিলত পাবে, ডিভিশন পাবে, আর 11 মাসে পাবে না। শাওয়াল, জুমা, আল্লাহর ঘর, এই 3টা মিলাইতে পারলে খায়ের ও বরকতের চূড়ান্ত স্তর সে পেয়ে গেল। আলহামদুলিল্লাহ, এর উপরও কথা হয়েছে। আর এই ব্যাপারও বলেছি যে এই মাসে হজের প্রশিক্ষণ দিতে হবে। তারা হজে যাইতে চায়, এই মাস তাদের জন্য জরুরি। আর যারা হজে যাবে না তাদের দরকার নেই, তারা সামনের মাসে জিলকাদা মাসে ঈদ এবং কোরবানির প্রশিক্ষণ দেবে। হাদিস আমরা হজের প্রশিক্ষণ নেবে এই মাসে। তাদের জিলকদ পর্যন্ত টাইম নেই, জিলকদে তো তাদের নিয়েই যাবে, তো শিখবে কবে? ওখানে তো কাজ শুরু হয়ে গেল। তাদের সওয়ালেই করতে হবে। আর জিলকদ রাখা হয়েছে বাকি মানুষদের জন্য। তারা ঈদ কিভাবে সুন্দর করে নবীজির তরিকায় পড়া যায়, কোরবানি কিভাবে সুন্দর করে নবীজির তরিকায় করা যায়, এর প্রশিক্ষণ দিবে। প্রত্যেকটা জিনিস প্রশিক্ষণ দরকার। নামাজের প্রশিক্ষণ দরকার, উজুর প্রশিক্ষণ দরকার, কোরবানির প্রশিক্ষণ দরকার, ঈদের প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণ ছাড়া কোনটাই সঠিকভাবে হাসিল করা যায় না। হালকা হালকা কিছু যাবে, অল্প অল্প। এই মাসের সাথে যে 4টা জিনিস জড়িত, এর শেষের 2টা এই উম্মত অনেকটা বরবাদ করে ফেলছে। বিয়ে শাদী আর হজ, এই 2টাকে যেভাবে করতে বলা হয়েছিল সেইভাবে উম্মত ধরে রাখে নাই, দূরে চলে গেছে। এই শেষের 2টা, যেমন বিবাহ শাদী, এখানে দিনকে প্রাধান্য দিতে বলা হয়েছিল। কয়জন পাইবেন দিন প্রাধান্য দেয়? সবাই। চামড়া সাদা আছে কিনা, এই সাদা চামড়ার পিছনে জিন্দগি মাটি করছে, আর এক মাটির টুকরার পিছনে নিজের জিন্দগিকে মাটি করছে। এই সাদা চামড়া, এই যৌবন কয়দিন? তারপর তো সব ঢিলা পড়ে যাবে। এই ক্ষণস্থায়ী 20 বছরের জন্য দিনকে বিসর্জন দেওয়া, কত বড় বেকুব। দিনকে প্রাধান্য দিতে হবে, এটা মুসলমানদের মধ্যে নেই। ইল্লা মাশাআল্লাহ 2-4 জন। নবীজি বলেছেন বরকত চাও, কোন গুনাহ যেন না হয়। অথচ বিবাহ উপলক্ষে কি পরিমাণ বেপর্দা হইতেছে। পর্দা কোথায় থাকে? এক এক অনুষ্ঠানে যুবতী মেয়েরা যেভাবে হাজির হয়,
মনে হয় যে পর্দা মাপ। তারপরে অপব্যয় অপচয় কি পরিমাণ হয়, গান বাদ্য, ছবি তোলা, দুই পক্ষ থেকে নাজায়েজ দাবি দেওয়া, এর প্রত্যেকটা ইসলাম বিরোধী, শরিয়ত বিরোধী, শরিয়ত বিরোধী। আজকেও বলতেছিলাম, আজকে আমার মাদ্রাসায় সকালে প্রোগ্রাম ছিল, তো টাকা আপনার, বিয়ে হইতেছে আপনার মেয়ের, কিন্তু আপনার লোকেরা আপনার কোনো কথা শুনবে না। আপনার টাকা, আপনার মেয়ে, আপনার বাড়িতে বিয়ে হইতেছে, আপনাকে কিছু বলতে দেবে না। বললে আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনার অনেক বয়স হয়ে গেছে, আপনি একদম চুপ থাকবেন। তাহলে মুরব্বী হয়ে গেছে তো সব ওনাকে জিজ্ঞেস করবে, মুরব্বী হয়ে যাওয়ার কি অর্থ? না, মুরব্বী মানে রিটায়ার্ড, রিটায়ার্ড, ডবল ক্লান্ত হয়ে গেছে, তাকে আর কিছু জিজ্ঞেস করা হবে না। আর এরা কি করবে, গুনায় কবিরার একটা তালিকা বানাবে, বিবাহ উপলক্ষে কয়টা গুনায় কবিরা করা যায়, এর কোনটা না ছোটে ফিরিস্তি ধরে ধরে সবগুলো পুরা করতে হবে। এই হলো মুসলমানদের বিবাহ। আপনার কথা চলবে না, আপনি কথা বললে বলবে আপনার কি মাথা খারাপ, হুজুরে কি করেছে এগুলো চলবে, মুফতি সাহেব যা করেছে এগুলো চলবে? আমরা সমাজে বাস করি, আমাদের সমাজ নিয়ে চলতে হবে, নাক রক্ষা করতে হবে। মুফতি সাহেব নাকি চলবে না? তো তুই কিসের মুসলমান? সমাজ কি জিনিস জানেন? হিন্দুদের 36 কোটি দেবতা আছে, সবগুলো তারাও মনে হয় জানে না। তার একটা দেবতার নাম হলো সমাজ। এই সমাজ রক্ষা করতে দেয় আমরা আল্লাহর নাফরমানি করি, রসুলের নাফরমানি করি, আর হিন্দুদের সাথে তাদের পূজায় শরীক হয়ে যায়। হিন্দুদের কিছু কিছু পূজায় মুসলমানরা শরীক হয়ে যায়, যেমন পয়লা বৈশাখীর পূজা, পয়লা বৈশাখীর পূজা এই আসলে হলো সমাজ। সমাজ কি? সমাজ কি? একজন মুসলমানের সমাজ হলো আল্লাহ আল্লাহ রসুলের বিধান। মুসলমান যদি হয়ে থাকে, আপনার সমাজ আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান, এর বাইরে কোন সমাজ নেই। এর বাইরে কোন সমাজ মানলে আপনি হিন্দুদের মতো ওই সমাজ যে দেবতা, ওই দেবতার পূজা করে আল্লাহর সাথে শিরক করে ঈমান নষ্ট করে দিবেন। কোন সমাজ নেই, সমাজ ভূত, সমাজ ভূত, হিন্দুদের দেবতা। কোন মুসলমান সমাজ মানে না, সে মানে আল্লাহ কি করছে, যার কাছে আমাকে ফিরে যেতে হবে, আমার রসুল কি করছে, এটা উপরে। ঠিকঠাক সমাজ থাকে তো থাকুক, না থাকে না থাকুক, সমাজ দাহান দেওয়া যাবে। সে তো সমাজ রক্ষা করতে দেয়, একটা গোড়া করতে রাজি নাই, একটা শূন্য ছাড়তে রাজি নেই। কিসের সমাজ? মানুষ এত গুরুত্ব দেয় সমাজকে, সমাজের চাল চলনকে, মনে হয় এটা কোরআন হাদিসের ঊর্ধ্বে কোন একটা জিনিস। যেমন রাজনীতিবিদরা তাদের নেতা নেত্রীর কথাকে এমন গুরুত্ব দেয় যে কোরআন ওই পরিমাণ গুরুত্ব দেয় না, তারা কোরআন থেকে বেশি গুরুত্ব দেয়, মানতে হবে।
এইখানে এসে সব মুসলমান এই হালাত বিশ শান্তির ব্যাপারে মুরব্বীদের সব শহীদ হবে। শরীয়ত বিরোধী কোন কাজ হতে পারবে না, হইলে আমি নেই, আমি নেই, ওখানে আমার মেয়ের বিয়ে হবে না, অর্থের বিয়ে হবে না। আল্লাহ নাফরমানি করে আমি খুশি করব, হবে না। আপনি রক্ত হন, কোন গুনাহ হতে পারবে না, তখন আপনাকে ইমানদার বলা হবে। এখন তো অনেক কচুর পাতার পানি, একবার পড়ে আর একবার দেয়। এই বিয়েটাকে আমরা বরবাদ করে দিছি, গুনার আখড়া বানাচ্ছি। আর একটা ছিল হজ, এটারও এই অবস্থা। এত বড় ইবাদত, এর বিনিময়ে আল্লাহ জান্নাত ছাড়া আর কিছু দিয়ে রাজি হবেন না, অবশ্যই জান্নাত দিবেন। আজকে মুসলমানরা এই হজটাকে দাপন করছে। এই হজের মধ্যে যে এই পরিমাণ কুদৃষ্টি করে, যা হয়তো 1 বছর ধরে করেছে বা সারা জীবনেরটা, এই 40 দিনে এই পরিমাণ অন্যের বিবিদেরকে দেখতেছে। তারাও জাহেল, জানে না চেহারা খোলা রাখাবে হারাম। এক খরচ করতে আসে আর এক খরচকে দাফন করে ফেলছে। হজ এক খরচ, পর্দা রক্ষা করা এক খরচ। মেয়েরা এক খরচ করতে দেয় আর এক খরচকে দাফন করে দিতে, কোরবানি করে দিতে, মুখ খোলা, আর অন্য লোকেরা দেখতেছে। ইরানি গোলাপ কিরকম দেশে এসে গল্প করতে হবে, মালয়েশিয়ার চামেলি কিরকম ইচ্ছা করে দেখতেছে দেশে এসে গল্প করার জন্য। তাহলে কি পরিমাণ গোনা হয়েছে। এই গেল এক গুণা। 2 নম্বর গুণা, ইহুদিরা আমাদেরকে গাধা বানায় থাকছে। মোবাইল আমাদের হাতে উঠাই দিছে, এর মধ্যে ক্যামেরা ফিট করে দিছে, হাদিস আমরা সারা দিন এরা করতেছে, কোনো ইবাদত বন্দী কিন্তু নেই, এরা করতেছে। কত স্বামী স্ত্রীর ছবি তোলে, কত স্ত্রী স্বামীর তো ছবি তোলে, এক বন্ধু আর এক বন্ধু ছবি তোলে, এই সারা সবর ছবি, কঠিন হারাম। সারা জীবন মিলে না ছবি তুলতো, এই 40 দিনে ওই পরিমাণ ছবি তুলত। কিসের হজ্জে মাকবুল? কোথায় হজ্জে মাকবুল? এ তো পুরো একটা জাহান্নাম খরিদ করা হলো। আর 3 নম্বর গুনাহ হলো এই এক কাফেলাতে যায়, শুধু চোখের গুনাহ না, চোখের গুনাহ না, ওই কাফেলায় যত মহিলা আছে সব মনে হয় যে নিজের বোন বা ঘনিষ্ঠ কেউ, কোন পর্দার কাজ বিচার নেই, গল্প করছে, হাসি তামাশা করছে, এক টেবিলে বড় বড় নামি দামি কাফেলা যেগুলো আছে এই সেগুলো পর্দা বেজায় করে দিচ্ছে, সব ভাবি হয়ে গেছে, খারাপ। আরেকটা হলো দাড়ি মুন্ডানো। হাদিস আপনি ধরেন 10 আনা, দাড়ি মুন্ডানো অবস্থায় সেখানে গেছে, আবার ওই অবস্থায় দেশে ফিরে আসে, দাড়ি রাখার তৌফিক হয়নি। দেশে দাড়ি কাটা গুনাহ, কিন্তু আল্লাহর শাহী দরবারে যায় কাটা কত গুণ গুনাহ, কত গুণ গুনাহ। আপনি রাজ্যের এক কিনারা থেকে বাচ্চার সমালোচনা করলেন, আর হলো তার দরবারে এসে নাকের ডগায় বললেন, সমালোচনা করলেন,
এক শাস্তি, এক শাস্তি। ঠিক দূরের গোনা একরকম, আর ওইখানে গোনা করলে ইবাদত যেন সব বাড়ে, গোনারও কি হয়, বাচ্চারা বেড়ে যায়। এই তারা এই অবস্থায় দেখতেছে, আর এই অবস্থায় ফিরে আসতেছে, তাহলে তার হজ্জে মাকবুল কিভাবে হলো? আমার শায়েখ বলছেন দুঃখ করে যে এহরাম থেকে হালাল হওয়ার জন্য মাথা মুন্ডাইতে হবে। তোমাদের দাড়ি মুন্ডাইতে করতে কে? হালাল হওয়ার জন্য মাথা মুন্ডাইতে হবে। কোন কেতাবে লেখে নাই যে হালাল হইতে গেলে দাড়ি মুন্ডাইতে হবে। দাড়ি আর মাথা কি এক নাকি? দাড়ি তো মুখে, এটা তো ইমানের বাগান, রসুলের বাগান। এই বাগান তো সংরক্ষণ করতে হবে। এই বাগান দেখাই তো কবর আযাব মাফ করানো হবে। এই বাগান দেখাই তো হাসরের ময়দানে ডাইন হাতে আমলনামা পাওয়া যাবে। এই বাগান তো উচ্ছেদ করতে বলা হয় নাই, সংরক্ষণ করতে বলা হয়েছে। ইমানের বাগান, রসুলের বাগান। আমার সাহেব বলছেন যারা এই কাজ করলো তারা এই কয়েক লাখ টাকার হজ ওইখানে দাফন করে দেশে আসে। 4 লাখ টাকার হজ আরবের জমিনে দাফন করে বাড়ি চলে আসবে। এবং সে এই অবস্থায় মদিনায় যে রসুলের রওজায় সালাম পেশ করলো, হাদিস যারা বোঝা যায় আল্লাহ রসুল তার সালাম গ্রহণ করেন না, আর একদিকে চেহারা ফেরায় নেন। আমার কথার এই অর্থ না যারা হজে যাবে না তাদের জন্য দাড়ি কাটার অনুমতি আছে, সবার জন্য ওয়াজিব, সবাইকে রাখতে হবে। তারপরে ইমানের আলামত। কিন্তু বিশেষ করে যে আল্লাহর ঘরে গেল আল্লাহর ওলি হওয়ার জন্য, রমজান আল্লাহর ওলি হওয়ার কোর্স, হজ আল্লাহর ওলি হওয়ার কোর্স। ওলি হইতে গেছে তো সে আল্লাহ দুশ্মন হয়ে ফিরে আসে, দুশ্মনের চেহারা বানাইছে, তার জন্য সে এখনো লেবাস পড়তেছে। এই জন্য ভাই আমরা আত্মীয় স্বজনদেরকে তাকিদ করে দেই, নফল নামাজ পড়তে পারো না পারো, গুনাহ করবা না। শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো লাখ লাখ নফল থেকে একটা গুনাহ ত্যাগ করা আল্লাহর দরবারে বড় নেকি। হাজার হাজার লাখ লাখ নফল, এর থেকে বড় দেখি একটা গুনাহ বর্জন করা। গুনাহ বর্জন করা মামুলি কথা না, এটা কিন্তু দেখি গুনাহ বর্জন করা একটা ফরজ আদায় করা সমান নেই। কিন্তু মানুষ বোঝে না, তাহাজ্জুদ পড়তে রাজি আছে, ইশরাক পড়তে রাজি আছে, প্রত্যেক রমজানে বাইতুল্লাহ উমরা যেতে রাজি আছে, কিন্তু দাড়িতে রাখতে রাজি নেই। প্রত্যেক রমজান তা বাইতুল্লাহ মিস হইতেছে না, ওখানে খুব কান্নাকাটি করতেছে। বেকার, জরুরি ছিল তুই তোর চেহারাকে আল্লাহ রসুলের চেহারা ভালো। শেষের দুটা বিবাহ শাদী আর হজ, এই দুটা আমরা রসুলের তরিকার উপর নেই। বহু কিছু এখানে শয়তানের তরিকা ঢুকাই নেই। আমরা আলোচনা করি, আত্মীয় স্বজনকে বলি, বন্ধু বান্ধবকে বলি, যাতে আমরা সবাই আবার এখানে রসুলের তরিকায় আল্লাহর হুকুম মতো আমরা এগুলো করতে পারি। গুনাহ মুক্ত অবস্থায়, সর্ব অবস্থায় আমাদের জিন্দেগি হইতে হবে গুনাহ মুক্ত। এটা জান্নাতি জিন্দেগি, এটা আল্লাহ ওয়ালাদের জিন্দেগি। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।